হলে আমাকে জানাবে। আপনি দুশ্চিন্তা করবেন না রানীমা, আমি সর্বদা প্রস্তুত আছি। যে কোনো প্রয়োজনে আমি আমার শক্তি প্রয়োগ করব। এই কারণেই তো আমি আমার সমস্ত জাদু শক্তি একত্র করেছি ধ্যানের মাধ্যমে। ঠিক আছে, তুমি এখন যুবরাজের কাছে যাও। বাবা, তান্ত্রিক আর তার সৈন্য যে কোনো সময় এসে পৌঁছাবে, আমাদের পূর্ণ সতর্ক থাকতে হবে। তান্ত্রিক কেমন অতর্কিত হামলা করবে তা তো বুঝতে পারিনি। সৈন্য, প্রতিরক্ষা বলয় তৈরি করো। অরণি, সেদিন তোর লাশ চোখের সামনে দেখা পর্যন্ত অপেক্ষা করলে আজ আর এই দিনটি আমাদের দেখতে হতো না। কিন্তু যে ভুল একবার করেছি তার এবার করব না। আজ তোকে আমি শেষ করে দিব। সৈন্যদল, আক্রমণ করো! আক্রমণ! আক্রমণ! না, তান্ত্রিকের সাথে মনুষ্য বিদ্যায় পারা সম্ভব হবে না। আমাকে জলরানীর কাছে যেতে হবে। জলরানী, ও জলরানী, জলদি দেখা দাও। তোমার মিহির আর তরুলতার যে বড্ড বিপদ। পক্ষীরাজ, কি হয়েছে? তুমি হঠাৎ এখানে? তান্ত্রিকের সাথে আমাদের যুদ্ধ শুরু হয়েছে জলরানী, কিন্তু তান্ত্রিকের সৈন্য যতই মারা যাচ্ছে, সে মন্ত্র পড়ে তার হাত থেকে আরো সৈন্য জন্ম দিচ্ছে। এভাবে চললে আমাদের লুকোবল দ্রুত ফুরিয়ে যাবে। পক্ষীরাজ, এই পাত্র দ্রুত নিয়ে যাও, আর পাত্রে যে পানি আছে তা ওই সৈন্যদের উপর ছিটিয়ে দেবে। তান্ত্রিক এবং যে কোনো মানুষ ব্যতীত সব রাক্ষস কিংবা শয়তান এর দ্বারা মারা সম্ভব। আমাদের দীর্ঘদিনের সাধনার ফল হচ্ছে এই পাত্র। ধন্যবাদ জলরানী, আমি এখন আসি। পঙ্খিরাজ, বন্ধু তুমি? চিন্তা করো না মিহির, আমি দুর্লতার কথা মতো জলরানী থেকে এনেছি এই মন্ত্রপুত পানি। সব শত্রু নিধন হবে। ধন্যবাদ বন্ধু। এ কি হচ্ছে? আমার সব সৈন্য যে মারা যাচ্ছে। জলরানী, সারা জীবন তুই আমার সব পরিকল্পনা ভেস্তে দিলি। দাঁড়া তান্ত্রিক, এবার তোর ব্যবস্থা আমি করছি। বাবা, এবার কি করব আমরা? ভয় পাবি না অরুণী, ভুলে যাস না আমরা তন্ত্র সাধক। এসব তুচ্ছ মানুষের কাছে হার মানা যাবে না। নিজের তন্ত্র সাধনা দিয়ে যা রপ্ত করেছিস সব প্রয়োগ কর, আর আমিও সৈন্য উৎপাদন করতেই থাকি। তবে রে, কি তান্ত্রিক, এত সহজেই ধরাশয়ী হয়ে গেলি তুই? অসুখ, এই তুচ্ছ তান্ত্রিকের জন্য নিজের পরিবারের সাথে বিশেষ ঘাতকতা করলে তুমি? লজ্জা হওয়া উচিত তোমার। ছি! বাবা, সৈন্য, দ্রুত বাবাকে অন্দরমহলে নিয়ে যাও। এখানটা আমি সামলাচ্ছি। মহারাজ, মহারাজ, কি হয়েছে আপনার? বাবা, সৈন্য এই অবস্থা হলো কি করে? আমার তেমন কিছু হয়নি। তান্ত্রিক আমার বুকে তীর মারতে পারেনি, নিশানা ছুটে আমার হাতে লেগেছে। মহারাজকে আক্রমণ করতে বসেছিল তান্ত্রিক। না না, আমি আর এখানে থাকবো না। এবার আমার যুদ্ধের ময়দানে যাওয়ার সময় এসেছে। না মা, আমি তোকে যেতে দেব না। তুই যাস না মা তরুলতা। আমাকে যেতেই হবে বাবা। সৈন্য দ্রুত বৈদ্যকাকাকে ডেকে বাবার চিকিৎসার ব্যবস্থা করো, আর মা এবং বাবার সুরক্ষার দায়িত্ব তোমার। জয়তা আজ্ঞা রানীমা। তরুলতা, তুমি এখানে কেন?
চলে যাও বলছি, এখানে ভয়াবহ বিপদ। আমাকে এখানে থাকতেই হবে মিহির। ওই অশোককে আমি দেখিয়ে দিতে চাই যে আমার জন্য ও এত জঘন্য কাজ করলো, সেই আমি এখনো তোমার পাশেই দাঁড়িয়ে। তোমার এই নোংরা ভালোবাসার কোনো মূল্য নেই। দেখো অশোক, তুমি কতটা বিশ্বাসঘাতক। নিজের পরিবারকে আজ 20 বছর পর ফিরে পেলে, কিন্তু তোমার মিথ্যে জেদের কারণে সেই পরিবারকে আজ এমন এক ভয়াবহ তান্ত্রিকের সামনে যুদ্ধে দাঁড় করিয়েছো। তোমার বাবা আহত তোমার জন্য, কিন্তু আমি এখনো মিহিরের সাথেই আছি আর মিহিরের সাথেই থাকবো। তরুলতা, তোর জন্য আমার মা আজ আমার কাছে নেই। বিদায় তরুলতা, তোর সময় শেষ। কয়টা দিক এখন? কয়টা দিক? যেটা ধরে রাখবি। 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 হলুদ